আমরা 30 বছর ধরে সাধনা করতেছি, লাগলে আরও 30 বছর করব বা 50 বছর করব। আমরা যতদিন বেঁচে আছি, আমরা বিচারের শেষ না পর্যন্ত আমরা ছাড়ছি না মাঠ। আমরা যারা ভক্তবৃন্দ আছি, সালমান শাহর ভক্ত যারা যতদিন বেঁচে আছে, এই আন্দোলন শেষ হবে না। যতদিন আমরা শেষ না হবে ততদিন আমরা মাঠ পর্যায়ে আছি। জানি না, তবে আমরা 30 বছর ধরে সাধনা করতেছি, লাগলে আরও 30 বছর করব বা 50 বছর করব। আমরা যতদিন বেঁচে আছি, আমরা বিচারের শেষ না পর্যন্ত আমরা ছাড়ছি না মাঠ। তারেক রহমান কিন্তু সে সারা বাংলাদেশের মানুষের একটা ব্যক্তি। সে শুধু একটা দলের জন্য না, সে একজন দলের প্রধান। আর আমি তার দলের একজন কর্মী হিসাবে, আমি তার দলের একটা সংগঠনের ব্যক্তি হিসাবে আমি আমার নেতার কাছে অবশ্যই দাবি করব, আপনার ভাই যেমন আরাফাত রহমান কোকো ছোটো, তেমনি সালমান শাহ আপনার ছোটো। আপনার যেখানে বিয়ে করছেন শ্বশুরবাড়ি ওই এলাকার সন্তান, আপনি এই সুবাদে অন্তপক্ষে ছোটো ভাই হিসাবে তার বিচারটা অবশ্যই আপনি চাইবেন, আমিও চাবো এবং আমরা সকলেই চাবো যে আমাদের এই বিচারটা জানি আমরা সকলে পাই। এই 30 কোটি লোক না, আমরা বাংলাদেশের সমস্ত লোক চাচ্ছে যে সালমান শাহ হত্যার বিচারটা আমরা চাই এবং তারেক রহমান নিজেও চায়, কারণ তার ছোটো ভাই হিসাবে। তাদের সহপাঠী যে ছিল সালমান শাহ, তারা কেউই আসে নাই, কিন্তু আমরা ভক্তরা ছিলাম। তার গার্ডিয়ান ছিল, কারণ তার মামা ছিল, তার মা তো বিদেশে বসে আসছে, কিন্তু আমরা ভক্তরা আছি, কিন্তু তার সহপাঠীরা কেউ আসে নাই। তারা দূর থেকে শুধু আলোচনাই করে, কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের কখনো শেয়ার করে না আমাদের সাথে আইসা। সালমান শাহ আর শাকিব খান। সালমানের জায়গায় শাকিবের কোনো স্থান নাই, আর শাকিবের জায়গা সালমান কোনো বিষয়ই না আমাদের কাছে সালমান এই বাংলাদেশের সমস্ত লোক সালমান নিয়েই ব্যস্ত, শাকিব নিয়ে এত ব্যস্ত না। সালমান যদি বেঁচে থাকতো, শাকিবের কোনো স্থানই ছিল না এখানে, ঠিক আছে? এটা আশা আমি শুধু একলা না, বাংলাদেশের 16 কোটি মানুষ জানে এবং আজও বিশ্বাস করে। আর শুধু প্রত্যাশা না, আত্মবিশ্বাস যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 100 বার বিচার করবে না, কারণ তার আমলেই কিন্তু এই জিনিসটা সংগঠিত হয়েছিল। আমি চাইব তার নীতি আদর্শ দিয়া সে নতুন একটা সরকার, নতুন একটা বাংলাদেশ আসছে, সেও নতুন সরকার, সেও নতুন প্রধানমন্ত্রী, আর এরা নতুন বাংলাদেশ। এখন আমরা দলের সংগঠন হিসাবে, ব্যক্তি হিসাবে, আমি একটা ব্যক্তি হিসাবে বলছি, উনি 100 বার বিচার করবেন এটা।